প্রশ্ন রয়েছে, কত মাইল দূরে গেলে নামাজ কসর হয়? আমি চাইলে কি কসর নামাজ 4 রাকাত পড়িতে পারবো? জবাব, কত মাইল দূরে গেলে কসর হয়? কসর সফরে গেলেই আপনি কসরের সালাত আদায় করবেন। কসর বলা হয় কসর থেকে, মানে কম করা। 4-এর জায়গায় 2, 3-এর জায়গায় 2 নয়, শুধুমাত্র 4-এর জায়গায় 2, যেগুলি 4 রাকাত বিশিষ্ট সেগুলি 2 রাকাত আপনি আদায় করবেন। এটা হচ্ছে কসর। এখন কসর কখন? সফরে গেলে। এখন সফর কখন, কত দূর দূরে গেলে সফর হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্টভাবে সফরের দূরত্ব সম্পর্কে কোন সীমারেখা ঘোষণা দেওয়া হয়নি, যার কারণে বিভিন্ন দলিলের আলোকে ইঙ্গিতমূলক কথা পেয়ে বিভিন্ন ইমামগণ বিভিন্ন রকমের মতামত ব্যক্ত করেছেন। তবে আমাদের সমাজে প্রচলিত যে বহুল প্রচলিত কথা রয়েছে 48 মাইল, এই 48 মাইলের বর্ণনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়। এটি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটি কথা, বরং সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও বিশুদ্ধভাবে তা প্রমাণিত নয়। তাই 48 মাইল দূরে গেলেই কসর হবে আর না হলে নয়, এই কথাটি সঠিক নয়। তাই এক্ষেত্রে আমরা বলবো, আপনি আপনার নিজের এলাকা, নিজের শহর ছেড়ে যখন এতটুকু যাবেন, যতটুকু গেলে আপনার কাছে মনে হচ্ছে আপনি সফরে পৌঁছে গেছেন, আপনি এখন মুসাফির, আপনি এখন কসর করবেন। সংশ্লিষ্ট প্রশ্ন ছিল, আমি চাইলে কি কসর নামাজ 4 রাকাত পড়তে পারবো? না, কসর চাইলে আবার 4 রাকাত, কসর চাইলে কসরেই, মানে কম, সেটা 2 রাকাতেই পড়বেন। এখন কেউ যদি কখনো সফরে চলে যায়, সেই সফরে তার জন্য উত্তম হচ্ছে, নিয়ম হচ্ছে কসর পড়া, যদি সে একাকী পড়ে অথবা নিজে ইমাম হয়। আর যখন তিনি মুকিমের পিছনে পড়বেন, তাহলে তিনি আর কসর পড়তে পারবেন না। মুকিম ইমাম পূর্ণ যেভাবে পড়বে তাকেও সেই পূর্ণ পড়তে হবে। আর একাকী যখন তিনি পড়বেন, তিনি ইচ্ছা করলে, প্রয়োজন দেখা দিলে 2-এর জায়গায় 4 পড়তে পারবেন। তবে এটি কখনো উত্তম নয়। উত্তম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ আপনাকে করে দিয়েছেন, আপনি আল্লাহর সুযোগটাকে গ্রহণ করবেন। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, জোহরে আর আসরের সালাত একসাথে পড়া যায় না? কখন কখন যায়? সফরে তো যায়। আর কখন? বৃষ্টির দিনে। আল্লাহ নবী 2 সালাতকে জমা করে পড়ার অনুমতি দিয়েছেন। যোহর আসর একসঙ্গে, অথবা আসর যোহর একসঙ্গে, মাগরিব এশা একসঙ্গে, অথবা এশা মাগরিব একসঙ্গে। হ্যাঁ, মাগরিব পড়লে সাথেই এশা পড়ে নিল। আরব দেশে এখনো এই ফতোয়াটা এবং আমলটা চালু আছে। যোহরের জামাত পড়লে সাথে সাথে আসরটাও পড়ে নিল। একটা আযান, ডবল ইকামত, 2 বার জামাত। মুসাফির হলে কসর করা যায়। মুকিম হলে যোহর আসর যদি একসঙ্গে পড়ে, কসর করার জরুরি নাই, কসর করতে পারবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা বাইনাল মাগরিবি ওয়াল ইশা'i বিল মদিনা, আল্লাহ নবী মদিনায় মাগরিব এবং এশা একত্রে পড়েছিলেন, জমা করে পড়েছিলেন। জমা করে পড়া মানে হলো সালাম ফিরিয়ে দিয়ে আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইটুকু বলে আবার দাঁড়িয়ে দ্বিতীয়বার ইকামত দিয়ে আরেকটা সালাত পড়ে নেবেন। এটার নাম হলো জমা। আপনি যাচ্ছেন কোথাও সফরে, বাড়ি থেকে বের হচ্ছেন মাগরিবের সময়, মাগরিবটা পড়লেন 3 রাকাত, সুন্নত পড়া লাগবে না জমা করলে, সঙ্গে সঙ্গে উঠে আবার ইকামত দিয়ে 4 রাকাত এশা পড়বেন। যেহেতু সফর শুরু হয়নি, বাড়িতে জমা করে যাচ্ছেন, অতএব 4 রাকাত পড়বেন এশা। আর যদি বাড়ি থেকে বের হয়ে গিয়ে পড়ে, তাহলে এশা 2 রাকাত পড়বে। শরীয়তের মাসলা যার জানা আছে তার কত সুবিধা! আল্লাহু আকবার। আমরা জোহরের সাথে আসর পড়ে একবারে গাড়িতে উঠি, মাগরিব কোথায় চলে যায়, এশা কোথায় চলে যায়, আর আমাদের নড়াচড়াও লাগে না, দৌড়াদৌড়িও লাগে না,
পানিও খোঁজা লাগে না, উজু করা লাগে না, রাত 11টা 11:30টায় গন্তব্যস্থলে পৌঁছে মাগরিব আর এশা একসাথে জমা করে পড়ি। দেখেন তো কত ফ্যাসিলিটি, কত সুবিধা। সকালবেলা বের হলাম কোথায়ও, সারাদিন গাড়িতেই বসে আছি, কোথায় জোহর চলে গেল, জোহরের সময় দৌড়াদৌড়ি নেই, কোনো টেনশন নাই, গাড়ির উপর গাড়ি চলছে। ঠিক আসরের টাইমে গন্তব্যস্থলে পৌঁছে তারপরে উজু গোসল ছেড়ে জোহর 2 রাকাত পড়লাম, আসর 2 রাকাত পড়লাম। ইসলাম আমাকে সুযোগ দিয়ে রেখেছে, যে বোঝে তার জন্য সহজ, আর যে বোঝে না তার জন্য খুবই কঠিন। আর একজন মোজা খুলতেছে, কারণ মোজার উপরে মাসাহ করার বিধান তার জানা নেই। আমরা উজু করে মোজা পরে নিলাম, সারাদিন এই মোজার উপরেই চলবে। যখনই উজু করব তখনই ভিজা হাত দিয়ে শুধু পায়ের উপরে টেনে দিলেই চলবে। এক শ্রেণীর মুফতি সাহেব আমরা বলছেন, আল্লাহর নবী যেই মুজার উপর মাসাহ করেছিলেন সেই মুজা এটা নয়, চামড়ার মুজা কেন, তারপরে মাসাহ করো। ওই মুফতিদেরকে আমরাও বলি যে আপনারা গাড়িতে চড়ার সময় কি দোয়া পড়েন? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ নবী উটের উপরে সওয়ার হওয়ার সময় দোয়া পড়েছিলেন, আপনি উট কিনে নিন, তারপরে দোয়া পড়ুন, খবরদার গাড়িতে এই দোয়া পড়বেন না। ও হুজুর, আল্লাহ নবীর সুয়ারি ছিল উট, তাই এই দোয়া পড়েছিলেন উটে চড়ার সময়। কিয়ামত পর্যন্ত এই দোয়া চলবে, যত রকমের বাহন আসবে সব বাহনেই একই দোয়া। আল্লাহ নবীর মোজা ছিল চামড়ার, এখন চামড়ার মোজা পাওয়া যায় খুবই কম, কাপড়ের মোজার প্রচলন বেশি। যদি বলেন আল্লাহ নবী চামড়ার মোজা পরেছিলেন, এবার আর একটা প্রশ্ন রয়ে যায়, আল্লাহ নবী চামড়ার মোজা পরেছিলেন, ওটা ছাগলের চামড়া না গরুর চামড়া? আর এক মুক্তি এসে বলবে নবীর মোজা ছিল ছাগলের চামড়ার, তোমার মোজা গরুর চামড়ার। হবে না, হবে না, নবীর মোজা ছিল ভেড়ার চামড়ার, আর তোমার মোজা হলো বকরির চামড়ার, ওটা হবে না। পারবে? কুল পাবে? পাবেন না। এখন দেখেন না মুফতিদের জ্বালায় ঝালা পালা। এক জায়গায় এক মসজিদে মেম্বার বানিয়েছে, মেম্বরটা একটু কি বলে আপনার সিমেন্ট দিয়ে বানিয়েছে। আর একজন কি বলছে, ভালো মেম্বার, সরাসর বেদাত, সিমেন্টের মেম্বার হবে না। ওটা আরব দেশে সিমেন্টের মেম্বার চলছে, কি দিয়ে চলে? কাঠের মেম্বার আনতে হবে। তো কাঠের মেম্বার যে আনতে হবে, বুঝলাম কাঠের মেম্বার আনতে হবে, হুজুর আপনার ফতুয়াটা মানলাম, তো আল্লাহ নবীর মেম্বার যে ছিল ঝাউ কাঠের, তা আপনি আবার কাঁঠাল কাঠের দিলেন কেন? কাঠই যদি দিবেন তো নবীর সুন্নতের উপর যদি আমল করবেন তো করেন, ঝাউ কাঠ খোলেন। আল্লাহ নবী বলেন নাই আমার মসজিদের মতো মসজিদ বানাও। আল্লাহ নবী যদি বলতেন আমার মসজিদের মতো মসজিদ বানাও, গৌরনগরের মানুষ বড় বিপদে পড়ে যেত। খেজুর গাছ পাবে কোথায়, আর খেজুরের ডাল পাবে কোথায়? গৌরনগরের লোক খেজুর গাছ খেজুরের ডাল যদি জোগাড় করতে পারে, তবে ঢাকা শহরের রাজধানীর মধ্যে গুলশান বনানীর লোক খেজুরের গাছ কোথায় পাবে? গুলশান বনানীর লোক যদি খেজুরের গাছ জোগাড় করতেও পারে, পৃথিবীর এমন দেশ আছে যেই দেশে খেজুরের গাছ পাওয়া যায় না, তারা মসজিদ কেমন করে বানাবে? নবী যদি বলতেন আমার মসজিদের মতো মসজিদ বানাও, তাহলে প্রত্যেক মসজিদের ছাউনি খেজুরের পাতা দিয়ে দিতে হতো, সিমেন্টের ঢালাই চলত না। বললাম হুজুর গো, যেই দলিলের ভিত্তিতে নবীর সেই খেজুরের পাতার ছাদ তুমি সিমেন্ট দিয়ে দিতে পেরেছো, ওই দলিলের ভিত্তিতেই নবীর কাঠের মেম্বার তুমি সিমেন্ট দিয়ে দিতে পারবে। তুমি একটা বোঝো আর একটা বোঝো না। আরো বললাম না বুঝিয়ে,
নবীর মসজিদের ছাদ ছিল খেজুরের পাতা। কোন দলিলের ভিত্তিতে সিমেন্ট দিয়ে ছাদ বানাইছো? যেই দলিলে সিমেন্ট দিয়ে ছাদ হয়েছে ওই দলিলে কাঠের মেম্বার সিমেন্ট দিয়ে বানানো বৈধ। যে বোঝে সেও ফতুয়া দেয়, আর যে বোঝে না সেও ফতুয়া দেয়। তাই তো লাগে কিলাকিলি, গোলমাল, সমাজের সমস্যার